আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমরাও ভালো আছি। ভালো না থাকলে কি, তোমরা তো বুঝতেই পারছো যে আমরা এখন কোথায় চলে এসেছি। আমরা এখন চলে এসেছি 29 ঢাকা ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলা। এটা হলো 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তো সেখানে আমরা চলে গেলাম। এটা প্রত্যেক বছর জানুয়ারি মাসে এই মেলাটা আমাদের জন্য হয়। তো আমরা আজকে চলে যাব মেলায় কিছু কিনতে, প্লাস খাওয়া দাওয়া করবো। এগুলি তোমাদের সাথে শেয়ার করবো যে এবারে মেলায় কী কী হয়েছে। তো আমি জিহানকে নিয়ে চলে গেলাম বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলায় গিয়ে দেখছি যে প্রথমে আমি টিকিট কেটে নিলাম আমার ছেলেকে দিয়ে। তো বড়দের 50 টাকা, আর 2 থেকে 12 বছর তাদের 25 টাকা করে হাফ টিকিটগুলো। তারপর এখানে শুরুতেই দেখলাম ডায়মন্ড ওয়ার্ল্ডের একটা স্টল, আর এপাশে দেখছি একটা কিয়ামের একটা স্টল। তো আমরা সবার আগে ডায়মন্ড ওয়ার্ল্ডে চলে গেলাম। তো এখানে অনেকগুলি নোজপিন দেখলাম বড় বড়। তো নোজপিনের এক একটার প্রাইস ছিল বড়গুলোর 30,000, 40,000 এরকম করে। আর এই ইয়ারিংগুলি ছিল সাথে। তারপর হাতের যে আংটিগুলিও ছিল, তারপরে গলার সেট ডায়মন্ডের এগুলো ছিল। তো এই শেষ, এগুলো হওয়ার পর ডায়মন্ড ওয়ালটা খুব সুন্দর করে সাজিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সাথে কিয়ামের যে স্টলটা, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। ফার্স্টে প্রেসার কুকার দেখলাম, তারপরে ননস্টিকের সেটগুলি দেখলাম। দেখার পরে এখানে ননস্টিকের অনেক প্রকারের সেটগুলি আছে। তো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো, একদম বড় সাইজ থেকে ছোট সাইজের সবগুলি আছে। আর এদিকে অ্যালুমিনিয়ামের পাতিলগুলিও আছে। আর এদিকে বিভিন্ন ধরনের চুলা আছে, সিঙ্গেল চুলা, ডাবল চুলা। তো এগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে গেছিলাম আমি, আমার বড় ছেলে আর আমার ফ্রেন্ড, আর ওর ছেলে গেছে। তো আমরা এই কজন গেলাম, প্লাস সবাই খুব আনন্দ সহকারে এইটার উপভোগ করলাম। তো পরে অনেকগুলো রাইস কুকার দেখলাম, পাশে অনেকগুলো ফ্লাস্ক ছিল। তো রাইস কুকারগুলি কিন্তু 2 সেটের ছিল। এখানে অনেকে শীতকালে যে ভাপা পিঠা টিঠা তৈরি করা যাবে এরকম। আর এখানের চুলাগুলি কিন্তু খুবই সুন্দর ছিল, অনেক ইউনিক। আর এই অ্যালুমিনিয়ামের পাতিলগুলি তো অসাধারণ ছিল। এগুলোতে রান্না করে খেলে মানে খেতেও ভালো, প্লাস রান্না করতেও দেখতেও সুন্দর লাগে। তারপর আমরা চলে গেলাম যে শুকনা খাবার, যেখানে মুড়ি, চানাচুর, বিস্কিট সব আইটেমগুলি পাওয়া যায়। আর এপাশে দেখলাম আবারও সাংসারিক প্রোডাক্টগুলি নিয়ে বিক্রি হচ্ছে। সাথে এই যে অনেক আইটেমের আচার আছে। তো প্রত্যেকটা আইটেমের আচার আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিছু জুতাও শেয়ার করলাম। জুতাগুলি খুবই সুন্দর ছিল, বাট জুতার কোয়ালিটি অত একটা ভালো ছিল না। আর এখানে আমি সব কাঠের বেলুন ফ্রি, সাথে রুটি মেকারও ছিল। তো এগুলোও শেয়ার করলাম। আর এখানে দেখো অনেক ধরনের প্লেট আছে। এগুলি বিয়ে বাড়িতে বা জন্মদিন পার্টির জন্য, প্রোগ্রামের জন্য খুবই কম, মানে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর এদিকে যে হাতে না কেটে সবজি কিভাবে মেশিনের দ্বারা কাটা যায়, ওটা একটু দেখলাম। তো এটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। দেন এখানে বড়দের থেকে একদম বাচ্চাদের সবারই ব্লেজার আইটেম পাওয়া যায়। আর এই তো আমরা কোকাকোলার থেকে চলে গেলাম ইগলোর যে আইসক্রিমগুলি আছে, এখানে ইগলোর যত ধরনের, যত টাইপের আইসক্রিম আছে সবই পাওয়া যায়। তো এখানে স্বল্প মূল্যে যে স্টিলের বাটি, প্লেট, তারপরে চামচগুলো, তারপর কেচি, যেই সেটগুলি পাওয়া যায় সেগুলি একটু দেখালাম তোমাদের সাথে। পরে চলে গেলাম, আমার ছেলে বলল যে আম্মু আমার খুব
ক্ষুধা লাগছে। তো এখানে এখনই যাওয়ার সাথে সাথে কি খাওয়াবো, তো বাচ্চাকে একটা আইসক্রিম কিনে দিলাম। আর ইগলুর যে স্টলটা সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো আপুরা কি সুন্দর সুন্দর মানে আইসক্রিমের যে ড্রেসগুলি তারা খুব সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করছে। তো আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি এখানের সব কিছুরই মোটামুটি একটা ভিউ নিয়ে নিলাম। তারপরে এর পাশেই ছিল বিস্কিটের ভিউ। তো বিস্কিটের স্টল, মানে যত ধরনের বিস্কিট আছে সব কিছু বাণিজ্য মেলার এই একটা সুন্দর আইটেম, মানে সব কিছু একটি স্টল থেকে সব ধরনের মানে এক প্রকার জাতীয় সব কিছুই নেওয়া যায়। আর এটা হলো প্রেস্টিজের গুলিও ছিল, যে মাইক্রো ওভেন টোভেন, তারপর ননস্টিকের সেটগুলিও ছিল। আর এখানে সিলনের যে টির যে অফারটা এটা তো অতুলনীয়, কারণ এখানে আপনি মানে অনেক গিফটও পাওয়া যায়, সাথে আমি একটা নিচ্ছি আর সাথে গিফট পাওয়া যায়, প্লাস আকর্ষণীয় কিছু উপহারও তারা রেখে থাকে। তো এই তো আমি এখান থেকে একটা চার সাথে বাটি ফ্রি পেলাম, তো চলে আসলাম। আর এখানে দেখলাম জুতা আছে, হয়তো বাটা আইটেমের জুতা। তো জুতাগুলি খুবই দাম, কিন্তু হয়তো বা পরে আরাম, কিন্তু আমি কিনি নাই, যাই হোক। আর এখানে নবরূপা থেকে অনেকগুলো 3 পিস বের হয়েছে, যেমন একটার দাম 700 করে, দুইটা নিলে 1300, এভাবে অনেক ধরনের 3 পিস সুতি সেটগুলি বের হয়েছে। মানে এখানে একটু অফার প্রাইজে ছাড়তেছে। তো এখানে সুতি ছিল, এখানে জর্জেটের যত আইটেমের 3 পিসগুলি আছে প্রত্যেকটা 3 পিসের কালারে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কারো পছন্দ হয়ে থাকে তো খুব সহজেই যেতে পারবে বাণিজ্য মেলায় নবরূপা স্টলে গেলে এখানে এই 3 পিসগুলি পাওয়া যাবে। তো আমি প্রত্যেকটা 3 পিসের গায়ে যে রেট ছিল সেই রেটগুলি খুব সুন্দরভাবে ছবি তুলে নিলাম। তো এই তো তারপর আলহা ফ্যাশন কুটির শিল্প, এখানেও ব্লেজারগুলিও দেখলাম, মানে প্রত্যেকটা জায়গায় বড় থেকে বাচ্চাদের সবারই ব্লেজার আইটেম পাওয়া যায়। আর এখানে চলে গেলাম, এখানে নাকি অফার চলছে, তো আমাকে ডেকে নিয়ে বলল। তো এখানে দেখলাম যে যেই ননস্টিকের পুরো সেট মার্কেটে নাকি 8800 টাকায় পাওয়া যায়, এখানে 4800 টাকা আপনারা পেয়ে যাবেন। তো এই তো অফার। আর এদিকে ওয়াশিং মেশিন, টিভি এগুলি সবই ছিল তো আপনাদের সাথে। আর 200 কানের দুলগুলো 100 ছিল। আর এখানে অনেক রকমের সেফটি পিন ছিল, যেগুলো সুন্দরভাবে হিজাব বাঁধার জন্য মানে খুবই ভালো এবং ইউনিক ছিল। তারপরে এদিকে দেখলাম আমি অনেক ধরনের শাল বিক্রি করতেছে, তো কিছু সুন্দর সুন্দর শালের আমি ছবি নিলাম। আর এদিকে আবার কিছু কসমেটিকের দোকানেও চলে গেলাম। তো এই যে দেখেন আপনারা এই স্টলটার ভিতরে অনেক ধরনের আন্টি আছে। আর এখানে মেয়ে বাচ্চাদের অনেক ধরনের ক্লিপ, ব্যান্ড, তারপর অনেক কিছুই আছে, পেন্সিল, রাবার। তারপরে আমরা চলে যাব বাণিজ্য মেলার যে ভিতরে যে মেলা নিয়ে বসছে সেখানে চলে যাব। তো এই তো ভিতরে যাওয়ার সাথে সাথে আমি দেখলাম যে এখানে খুব সুন্দর সুন্দর 3 পিস, আর মানে যেগুলো বাহিরে ছিল ওইটারই একটা ভিতরেও এটার একটা স্টল নিয়ে বসছে। তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর এখানে জামদানির কালেকশন ছিল অনেক, তো জামদানির কালেকশনগুলিও আপনাদের সাথে শেয়ার করলাম, যে এখানে সব জামদানি ছিল, ওয়ালমেটগুলিও ছিল, সাথে বিভিন্ন ধরনের থালা বাটি যেখানে যা দরকার। তারপরে এখানে বিভিন্ন ধরনের টুপি, বাচ্চাদের পছন্দের জিনিস, তারপর ছোট ছোট বাচ্চাদের ব্যাগ। তো প্রত্যেকটা জিনিসই আমি আপনাদের সাথে তুলে ধরলাম। আর শুকনো খাবারও ছিল, মানে বাহিরে যে আইটেমগুলি ছিল ওগুলি ভিতরেও ছিল। তো ভিতরেরগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এই যে বৈশাখী ফুড, এখানে সব ধরনের খাবার আপনি পেয়ে যাবেন। আর এখানে রস মিষ্টির দোকান, তো এটাও দেখিয়ে দিলাম।
পুরো বাণিজ্য মেলাতে আপনাদের সাথে মোটামুটিভাবে শেয়ার করতেছি। তো সেই সকালে গেছি, আস্তে 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 বিকেল হয়ে গেল। তো এই তো এখানে চায়না কালেকশনের সব পাওয়া যাচ্ছে, সাথে ওয়ান পিসগুলিও বিক্রি হয়। মানে এমন কোনো আইটেম নাই যে এই বাণিজ্য মেলায় নাই, সব কিছুই পাওয়া যায়। আর এখানে পেন্টিংয়ের যত ধরনের রং কালার আছে আর যত আইটেমের কালার চান সব আইটেমের কালারগুলি আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে তারপরে এখানে অনেক ধরনের চকলেট, মানে শুধু এটা চকলেটেরই দোকান, আপনি যত ধরনের চকলেট চান সব পাবেন। আর এখানে স্কিন কেয়ার প্লাস কসমেটিক্স সব কিছুই আছে। আর এখানে আছে দেখলাম যে যে হারপিক বিমবার এগুলো টাইপেরই অনেক কিছুই আছে এখানে। আর এইখানে দুই সেট লোন যদি কিনেন তাহলে 1300 টাকায় পেয়ে যাবেন। মানে সব কিছু স্বল্প মূল্যেই দেওয়া হচ্ছে। আর এখানে সব শীতের উইন্টার কালেকশনগুলো মানে কিন্তু খুবই সুন্দর ছিল। আর এদিকে যত ধরনের হিজাব আছে, আর এখন মেয়েরা বেশিরভাগই হিজাব পরে বের হয়, তো এই জন্য যত আইটেমের হিজাব আছে, শুধু একটা হিজাবের এই দোকান। আর এখানে শুধু চাবির যে রিং আছে সেগুলোর দোকান, সাথে ব্যাগ, জামা কাপড় ইত্যাদি অনেক কিছু। জয়পুর ব্লগের থেকে মানে যত ব্লগ আইটেম 3 পিস আছে, আর এখানে বাচ্চাদের যত খেলনা টাইপের জিনিস আছে প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে বাচ্চাদের বা বড়দের যে ঠান্ডার যে টুপি বা বাচ্চাদের জুতা, আর এখানে অনেক ধরনের শাল দেখলাম প্লাস 3 পিস। আর ব্যাগের কালেকশন তোমাদের সাথে দেখানো হয় না, এই জন্য ব্যাগ দেখাচ্ছি যে এখানে সব ধরনের ব্যাগই আছে। কাজ করা ব্যাগ থেকে শুরু করে প্রত্যেকটা আইটেমের ব্যাগই আছে। এবং খুবই সুন্দর, মানে পাগল করার মতো জিনিস এখানে সব কিছুই আছে। আর এখানে শুধু জুতো আর জুতোর কালেকশন ছিল, মানে ভিতরের স্টলটাতে। তো আমি সেগুলি তোমাদের সাথে, বাইরের স্টলে যেমন এদিকে একটা ছিল বা অন্য সাইডে আরেকটা জুতার দোকান ছিল, আর এদিকে হলো যে কয়েকটা মিলে যে এখানেও জুতা, ওদিক পাশের দোকানটাও জুতা ছিল। তো সবগুলি জুতার দোকানেই তোমাদের সাথে। এদিকে লামিশা শুজ, এই জুতার দোকানটা খুব ভালো ছিল, এর জন্য আমি দোকানের নাম মেনশন করে দিলাম। তারপর এখানে যত আইটেমের ব্যাগ দরকার তো সবই ছিল। আর এখানে ঘরের যে কমফোর্টার দেখেন কত সাশ্রয় মূল্যে পাওয়া যাচ্ছে, যেটা 1500 সেটা 700 টাকায় পাওয়া যাচ্ছে। মানে খুবই সাশ্রয় মূল্যে এই কমফোর্টারগুলি ছিল। আর কমফোর্টারগুলি এক একটা কালার ছিল খুবই আকর্ষণীয় এবং সুন্দর। তো আমি প্রত্যেকটার দেখেন আপনারা খুব সুন্দরভাবে ভিডিও করে নিয়ে আসছি আপনাদের জন্য, যে এখান থেকে পছন্দ হলে টাকার অঙ্কটা এখানে দেওয়া, যেটা 200 টাকা করে ডিসকাউন্টও দিচ্ছে, যেটা 2800 সেটা 2600 করে দিবে। আর ভিতরে তো ধরেন কুশন, তারপরে হোম কালেকশন, বালিশের সাথে যে সেটগুলি তৈরি করা হয় প্রত্যেকটা আইটেমে এখানে আছে। আর এটা হোমটেক্সের চাদরও আছে, বিভিন্ন ধরনের চাদর। তো চাদরগুলিও দেখলাম, মানে খুবই সুন্দর এবং ইউনিক টাইপের চাদর ছিল। তো এক একটা কালার কিন্তু জোর ছিল। আর এখানে কম্পিউটারগুলি কিন্তু খুবই সাশ্রয় এবং কম দামে পাওয়া যাইতেছিল। সাথে পর্দা, মানে এখানে মানে একটা ঘর সাজানোর জন্য যা যা লাগে মোটামুটি সব কিছুই এই দোকানে ছিল। তারপর চলে গেলাম জেরিন কালেকশনে। এখানে এই স্টলটার ভিতরে শুধু 3 পিস আর 3 পিস। আর এই 3 পিসগুলি সুতি ছিল না, সবগুলি ছিল একটু জর্জেট এবং একটু গোলজামা টাইপের, গাউন টাউন এইসব টাইপের জামাগুলি ছিল। তারপরে
এই স্টলটাতে চলে গেলাম। এই স্টলটাতে লাকিস, জুতা, মানে একটু একটু করে সব ধরনের আইটেমই এখানে ছিল। তো ছোট ছোট যে বেবি ডল, বাচ্চারা যে খেলবে, যে মিকি মাউস টাইপের পুতুলগুলিও ছিল। আর এই পাশে দেখলাম অনেক ধরনের শাল বিক্রি করতেছে। তো এগুলো ছিল ইন্ডিয়ান বা পাকিস্তানি শাল, যেগুলোকে বলে কাশ্মীরি শাল। তো সেই শালগুলির একটু ভিডিও নিলাম। আর এই তো জুতার দোকান, মানে একটা, মানে এখানে সব কিছুই, মানে সব ধরনের মানে মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো সব এখানেই আছে। এখানে কিছু ফার্নিচারের দোকান ছিল, তো আমার ফার্নিচারের দোকানটা চোখে পড়ে নাই। তারপরে এই তো ধরেন বিভিন্ন ধরনের আংটি, যেগুলো 200, ওগুলি 100 করে এখানে, মানে সব কিছুই 200-র মাল 100 এরকম করে বিক্রি করতেছে। আর যেই বড় বড় আংটিগুলি দেখতেছেন হাতের রিং, ওগুলি 200 করেই ছিল। মানে খুবই সাশ্রয়ভাবে আপনারা সুন্দর সুন্দর গিফট পেয়ে যাবেন, এবং কালারগুলিও কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় ছিল। তো এই তো সাথে চেন, আংটি, সব প্রত্যেকটা জিনিসে মানে মেয়েদের খুব মানে দুর্বল জায়গা যেখানে, সেগুলি এখানে ছিল। তারপরে এই তো চলে গেলাম ছেলেকে নিয়ে। এই যে একটু একটু শাল দেখতেছি, এগুলো কাশ্মীরি শাল না কিন্তু। আর আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম যে কিভাবে তরকারি এগুলো কাটে। তো এই তো আপনারা কাটাগুলি দেখেন যে কিভাবে তারা কাটে। যাদের পেঁয়াজ কাটলে চোখে পানি আসে তাদের জন্য এই সবজি কাটার মেশিনগুলো কিন্তু খুবই ভালো হয় এবং সুন্দর হয়। আর এখানে আছে যত স্কিন কেয়ার প্রোডাক্টগুলি, দাঁত মাজন থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্টই এখানে আছে এবং পাওয়া যাচ্ছে। তো এই তো চুড়ি, চুড়ি গোল টাইপের সব কিছু আমি দেখতেছি। তো ইয়ারিংগুলি, ব্যাকলাইট, পাথরের সব কিছু পাওয়া যাচ্ছে, খুব ইউনিক। তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এখানে এই সেটগুলি খুবই সুন্দর, যেমন এখানে প্রত্যেকটা সেটে বাটি, মানে ফিরনি খাওয়ার বাটি, পেলা, সাথে ইউনিক যে ট্রেগুলি ছিল, এগুলি খুবই সুন্দর, মানে ছোট থেকে খুব বড় সাইজের ট্রে ছিল। তারপরে শীতের উইন্টার কালেকশনের যে সুইটারগুলি, এগুলি তো খুবই অসাধারণ ছিল। এখানে বাচ্চাদের সকল ধরনের, বাচ্চাদের না, এখানে বড়দের সব ধরনের উইন্টার কালেকশন পিসগুলি, সুইটারগুলি ছিল, জ্যাকেটগুলি ছিল, মানে খুবই সুন্দর ছিল। আর এদিকে যে ভেজিটেবল বিট, এই জামাগুলি পরলে খুবই আরামদায়ক জামা। তো এক একটা জামার দাম চেয়েছিল 1300 টাকা করে। তো এই জামাগুলি পরে সব আরাম পাওয়া যাবে, বি প্লাস টাইপের কাপড় হয়তো বা। আমি জিজ্ঞেস করলাম যে এত দাম কেন, বললো যে ফিক্সড প্রাইস। আর এখানে মানে এগুলির জামা কাপড় পরে নাকি খুব আনন্দ পাওয়া যাবে, এই জন্য। তারপরে আমরা চলে গেলাম জুলাইয়ের চত্বরে, যেখানে যাদের নিয়ে এই 2024 জুলাই মাসে যারা শহীদ হয়েছেন সেই চত্বরে চলে গেলাম। যাদের নিয়ে যত বিদ্রোহ ছিল সেগুলোই দেখলাম। তো এখানে দেখার পরে এই জায়গাটা মানে শহীদদের জন্য খুবই খারাপ লাগলো। এই
আমাদের মুগ্ধ ভাইয়া আবু সাইদ ভাইয়া তাদের যে জুলাই দপ্তরের ভিতরে তাদের নিয়ে যে গল্প কাহিনী বা এটার আমার যেটার সূচনা হয়েছিল সেগুলো নিয়ে এখানে লেখা। তো আবু সাইদ ভাইয়ার আর বাণীগুলো দেখলাম, সাথে পড়লাম একটু দেখি। তো এই তো, আর এগুলো তো আমাদের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা। এই তো পরে আমরা চলে গেলাম খাওয়ার জন্য। খুব ক্ষুধা পেয়েছিল, তো আমরা মায়ের ছেলে মিলে দুজনে ফ্রাইড রাইস খেলাম। তো খাওয়া দাওয়া করার পরে এখন আমরা আবার একটু ঘুরবো, যে এখানে আর কি কি মোটামুটি বাকি আছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলে গেলাম এখন মিনিস্টার শোরুমে। তো শোরুমে যে আমি প্রথমে টিভির দিকে আমার চোখ যায় এবং আমি প্রত্যেকটা টিভি দেখি, সাথে ওয়াশিং মেশিন মিনিস্টারের কি কি ছিল, ফ্রিজ ছিল, এখানে ডিসকাউন্ট দিচ্ছিল। তো এখানে রাইস কুকার থেকে ব্লেন্ডার, তারপর চার্জার ফ্যান সব কিছুই ছিল, ইস্ত্রি ছিল, মানে ইলেকট্রনিক যত জিনিস আছে তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করব যে মিনিস্টারের থেকে। আর এখানে যদি কেউ মিনিস্টারের থেকে কোনো কিছু কিনে তাহলে এই গিফটগুলি তাদের জন্য আকর্ষণীয়ভাবে দিবে। সাথে ভীষণের শোরুমে চলে গেলাম যে কী কী আছে। তো এখানে দেখলাম আরও সুন্দর সুন্দর জিনিস, যেমন টিভি ছিল, টিভি, ফ্রিজ, এসি ছিল, তারপরে ওয়ালটনের শোরুমে চলে গেলাম। মানে আমাদের বাংলাদেশের যে কয়টা শোরুম তো সব শোরুমগুলি এখানে ছিল, মিনিস্টার, ভীষণ, ওয়ালটন, মার্সেল, তারপর যমুনা। তো প্রত্যেকটা শোরুমই আমি মোটামুটি গেছি এবং সব জায়গায় একই জিনিস পাওয়া যাচ্ছে। তো ডাবল ডোর ফ্রিজগুলি কিন্তু খুবই সুন্দর ছিল, তো আমার কাছে খুব ভালো লাগলো। তারপরে এখানে যে ফ্যানগুলি ছিল, যেগুলো মানে পানি দিলে খুব সুন্দরভাবে চলে, ওই ফ্যানগুলিও দেখলাম। তারপরে চলে যাব এসির দেখলাম, ফ্রিজ দেখলাম, এবং এখানে আপনি কিছু ছাড় পাবেন। যদি আপনাদের সাংসারিক প্রয়োজন কিছু লাগে অবশ্যই এখান থেকে নিতে পারেন। আর টিভিগুলি তো খুবই সুন্দর ছিল, মোটরসাইকেলও ছিল দেখলাম। ওয়াশিং মেশিন, তো দেখতেছি এক এক মানুষজন এক একটা কিনতেছে। তো আসলে আমরা এরকম মানে এত বড় কিছু কেনার উদ্দেশ্যে যাই নাই, শুধু তারপরও শোরুমটা তোমাদের সাথে শেয়ার করতেছি।
তারপরে আবার একটু চলে গেলাম, আমরা তো মহিলা মানুষ, মানে মেয়েদের যেখানে একটা সফট কর্নার আছে সেখানে চলে গেলাম। তো এখানে ড্রেস দেখার পরে এখানে দেখলাম যে ঘরের দেওয়ালে লাগানো খুব সুন্দর সুন্দর কিছু আকর্ষণীয় জিনিস। এটা হলো অগ্রস। আর এখানে বিভিন্ন ধরনের সেটগুলি পাওয়া যাচ্ছে, সেটগুলিতে খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তারপরে এখানে খাঁটি মধু পাওয়া যায়, সাথে বিভিন্ন ধরনের কাজ করা ব্যাগ, থ্রি পিস, ছোট থ্রি পিস বেবিদের, যেটা পরে বেবিরা খুব আরামদায়ক মনে করবে সেই ড্রেসগুলিও এখানে ছিল। তারপরে চাবির রিং এক এক আইটেমের ছিল, মানে এই টিভি শোরুমের পাশেই ছিল এই দোকানগুলি। আর এখানে যত ধরনের ওয়ালমেট, সাথে থালাবাটিও ছিল। তো এই তো এখানে একটা আচারের স্টল দেখলাম, মানে এখানে এত ধরনের আচার, মানে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে এত আইটেমের আচার কি আদৌ আসলে বানানো সম্ভব কি না। দেখেন কত আইটেমের আচার পাওয়া যাচ্ছে। এই তো আমরা এখন বাণিজ্য মেলা থেকে বের হয়ে যাব, মানে মেলা থেকে বের হব না, মেলার ভিতরে যে বিল্ডিংটা ছিল ওখান থেকে বের হব। তো আবার এদিকে দেখলাম আরেকটা রঙের দোকান। তো এটা আমার ছেলের তো খুবই পেন্টিং দেখলাম মাথা নষ্ট হয়ে যায়, ও খুব কালার করার পাগল, তো একটু শেয়ার করলাম। তারপর চলে গেলাম আমরা বাহিরে। বাহিরে যাওয়ার পর বাচ্চাদের যেখানে রাইড, যে রাইডে বাচ্চারা ওঠে সে রাইডে যাব। তো জিজ্ঞেস করতে করতে গেলাম, দেখি এখানে মিস্টার নুডলসের খুব অফার চলতেছে। তো এদিক দিয়ে যাওয়ার পরে যেই কসমেটিকগুলো পরে সেগুলো তোমাদের সাথে আরেকবার শেয়ার করলাম। বাচ্চাদের কিউট কিউট ছাতাও পাওয়া যায়। আর ওয়ালমেটগুলি ঘরের সৌন্দর্যের জন্য খুবই ভালো হয়। আর যে পুতুলগুলি ছোট ছোট দেখো এগুলো 130 টাকা করে। আর বিভিন্ন ধরনের চকলেটের শোরুমটাও তোমাদের সাথে শেয়ার করলাম। যত ধরনের ললিপপ ছিল, যত বড় আইটেমের ললিপপ, ফ্লাক্স, বাচ্চাদের পানির পট। তো আমরা যাব হলো রাইডে। তো এখানে রাইডে যাচ্ছি। তো আমার ছেলের অবস্থা, অনেক দূর জার্নি করছে ওইভাবেই, তো ওর শরীরটা ভালো ছিল না, জাস্ট আমরা দেখার জন্য গেলাম। তো যেতে এই দোকানগুলি পড়লো, তারপরে দেখি যে এই জোকারটা মানে খুবই সুন্দর ছিল। তো এই জোকারটা আমার ছেলের কাছে টিপস চাইলো, পরে আমরা টিপস দিয়ে দিছি, আর জোকারটা বিভিন্ন আইটেমের ছবি তুললো। তারপরে এই তো আমরা যখন চলে আসতেছিলাম, তো আসার সময় যেই ভিডিওগুলো আমার চোখে পড়ে প্রত্যেকটা ভিডিওই নিলাম তোমাদের সাথে, যে দেখো এখানে কত ধরনের চকলেট আছে, চকলেট, শুকনা খাবার, বাচ্চাদের অনেক ধরনের মুখোশ, যেগুলি বাচ্চারা দেখলে খুবই আকর্ষণ বাড়ে। আর এক একটা খেলনা, ছোট ছোট গাড়িগুলির দাম ছিল 600 টাকা করে, কিন্তু গাড়িগুলি একটু ইউনিক ছিল। তো আমার ছেলে, আমার ছোট ছেলের জন্য নিবে, এর জন্য একটু দামাদামি করতেছিল, তো আমি দাঁড়িয়ে দেখলাম। তারপর আমরা আবার জোকারের কাছে চলে আসলাম। এখানে নাকি আরও কয়েকটা জোকার ছিল, কিন্তু তখন আমরা খুঁজছিলাম
শুধু এইটাকেই পেয়েছি, আর কোনোটাকে পাই নাই। তো এই তো, তারপরে এই তো কী কী রাইডগুলি এখানে আছে, তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে এখন আমরা চলে যাব, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো এই তো যাওয়ার সময় এই ঝর্ণাটা আমাদের নেওয়া হয় নাই, তো এই ঝর্ণার ছবিটা তোমাদের সাথে একটু ক্লিপটা শেয়ার করব। এই ঝর্ণাগুলি তখন মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো এই জন্য দেখতে অত একটা ভালো লাগতেছিল না। রোদের তাপ থাকলে আরও ভালো লাগতো। তো আজকে এই পর্যন্ত। মেলায় সময়টা কেমন ভালোই কাটলো। তো আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার আজকে ফার্স্ট ভিডিও, সবার যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ।